أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم يا علي لأن يهدي الله بك رجلا خير من حمر النعم أو كما قال رسول الله صلى الله عليه وسلم درود شريف পড়েন ভাই درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাল হাজরিন আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য কিছুক্ষণ আগে আপনাদের সামনে আয়াতের তাফসীর পেশ করেছি সংক্ষিপ্ত আকারে যেহেতু সময় আমার কাছে ছিল না আমাদের আজিজ আনিস আশরাফি সে আরেকটা মাহফিলে যাবে এই জন্য মাঝখানে তাকে সুযোগ দিয়েছি আলহামদুলিল্লাহ মন ভরে ওয়াজ করছে আমরা ওয়াজ শুনছি কিন্তু একটা কথা বলি একটা হাদিস শোনাই খুব আমলের নিয়তে আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য করে দিলকে আল্লাহর দিকে মোতাবাজ্য হয়ে আমরা বসি আমরা এখানে কোনো চিল্লাচিল্লি করতে আসি নাই তামাশা করতে আসি নাই আল্লাহকে রাজি করতে এসেছি একটা তাকবীরে যদি আল্লাহ রাজি হয় 10টা তাকবীর দিব রাজি আছেন কি না আমাদের তাকবীর দেব আল্লাহর জন্য মিছিল করব আল্লাহর জন্য আওয়াজ করব আল্লাহর জন্য কোরআনের কথা বলবো তাও আল্লাহর জন্য সুন্নাহর কথা বলবো তাও আল্লাহর জন্য একটা হাদিস শোনাই ভালো করে শোনেন কিন্তু আমি হাদিস পড়ছি এটার নাম হাদিসে কুদসি অনেকের নাম শুনছেন হাদিসে কুদসি তাই না শুনেন নাই হাদিসে কুদসি হইল এমন একটা রাসূলের হাদিস কথা যেই বাণীটা বয়ান করার সময় আমার নবী বলছেন এটা আমার কথা না আমার আল্লাহর পক্ষ থেকে বলছে সুবহানাল্লাহ রাসূল যখন বলেন আমার আল্লাহ বলছেন শোনো আল্লাহর কথা শোনো এটা হাদিসে কুদসি হয় মুআত্তা মালিক ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বিশিষ্ট একটা কিতাব বুখারী শরীফ লেখার আগে এই কিতাবটা পৃথিবীর বুকে ছিল আসাহু কিতাবিল বাদা কিতাবিল্লাহ কোরআনে কারীমের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব মুআত্তা মালিক অনেক পরে ইমাম বুখারী শরীফ লিখেছেন বুখারী শরীফ লেখার পরে এবার বুখারী শরীফ হয়ে গেছে কিতাবুল্লাহর পরে কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব এই মুআত্তা মালিকের মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস নকল করছেন قال رسول الله صلى الله عليه وسلم درود শরীফ পড়েন না قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াজাবাত মুহাব্বতি আলাল মুতাহাব্বিনা ফিয়া ওয়া আলাল মুতাজালিসিনা ফিয়া ওয়া আলাল মুতাযাবিরিনা ফিয়া ওয়া আলাল মুতাবাযিলিনা ফিয়া আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসের অর্থ হইল
আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, রাসূলের ভাষায় বলতেছেন, ওয়াজাবাত মুহাব্বতি, আমি আল্লাহ আমার উপরে 4 শ্রেণীর মানুষকে মুহাব্বত করা আমার উপরে দায়িত্ব দেয়া যায়। বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার উপরে দায়িত্ব, আমি দায়িত্ব নিয়েছি, আমি আমার উপরে ওয়াজিব করে নিয়েছি, বাধ্যতামূলক করে নিয়েছি, 4 শ্রেণীর মানুষকে আমি চিরকাল মহব্বত করব। আল্লাহর মহব্বত কারা কারা চাই একটু হাত তুলে দেখাবেন, তাহলে শোনা যাবে হাদিস। 1 নম্বর, আলাল মুতাহাব্বিনা ফি, যেই সমস্ত ঈমানদার একে অপরকে ভালোবাসে, মোহাব্বত করে আল্লাহকে রাজি করার জন্য। বলেন না, যে ঈমানদার একে অপরের সঙ্গে মোহাব্বত করে কিসের জন্য? তাহলে আমাদের আজকে যারা বসেছেন সবাই ওলামায়ে কেরামের মোহাব্বতে বসছেন, এখানে বড় বড় আলেমদের মোহাব্বতে বসছেন, আমরাও বসেছি আপনাদের মোহাব্বতে। আমিও ইমানদার আলহামদুলিল্লাহ, আপনারাও ইমানদার আলহামদুলিল্লাহ। আমাদের ইমানদার মুমিনের মোহাব্বত ভালোবাসা হয় কাকে রাজি করার জন্য? এই একটা গুণ যদি আমার আর আপনার মধ্যে থাকে, আল্লাহর শপথ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওই সমস্ত ব্যক্তিগুলোকে মুহাব্বত করা আমার উপরে, ভালোবাসা আমার উপরে আমি ওয়াজিব করে নিয়েছি, আমি তাদেরকে ভালোবাসি। আল্লাহর মুহাব্বত যদি পেয়ে যাই তাহলে দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। কি বলেন, মুমিনকে মুহাব্বত করে না শত্রুতা করে? ঘৃণা করে, মারে, কাটে, রাতের অন্ধকারে হামলা করে। এখানে কি ইসরায়েল আসছিল? টঙ্গীতে ইসরায়েল আসছিল? ইহুদিরা? কে কার উপরে হামলা করছে? যারা হামলা করছে তারা আল্লাহু আকবার, মারো আল্লাহু আকবার, বাহারে বাহা। কত বড় ইমানদার, আল্লাহু আকবার করে মারে, আর যে মূল্য শহীদ হইল সেও আল্লাহর প্রিয় বান্দা। ঠিক না? ঠিক। মুমিনের ভালোবাসা, মুহাব্বত না শত্রুতা? বলেন না একটু জোরে। তাহলে এই হাদিসের দ্বারাই বোঝা গেল, যদি তুমি মুমিন হইয়া থাকো সাত গ্রুপের লোকরা, তাইলে সকল উলামায়ে কেরাম সহ সমস্ত মুসলিম উম্মাহকে ভালোবাসতে হবে। কারো ঘৃণা অন্তরে রাখিয়া, বিদ্বেষ রেখে তার উপরে হামলা আক্রমণ করা কখনো মুমিনের কাজ হইতে পারে না। আস্থা মুনাফিক আর বেঈমানের কাজ। প্রমাণ দিয়ে কথা বলতেছি, হাদিসের থেকে বুঝেন না কথা? কেন মারামারি হয়েছে জানেন? মারামারি না, মারি হয়েছে কেন জানেন? তাদের এক মৌলবীর নাম আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। আপনারা জানেন না অনেক কথা। যখন দুই গ্রুপের মতানৈক্য হয়, দূরত্ব হয়, বন্টন হয়, যিনি ওই গ্রুপের লিডার নাম জানেননি? না না না, বাংলাদেশে ওয়াসিউল ইসলাম। আমার মাইক, আমি কথা বলতেছি না, হয়তো আমার বক্তব্য শুনবে না, সে আমার কাছে আসে, আলাদা বলে আমার কাছে আসছে, হুজুর সমাধান করে দিন। আমি বলছি সমাধান করব, কিন্তু শর্ত হইল কোরআন হাদিস ভিত্তিক উলামায়ে কেরামের ফয়সালা মানবেন কিনা, মানলেই তো সমাধান হবে। ঠিক না বেটি? মানি তো অবশ্যই, কিন্তু আমাদের ওলামারা তো যারা আমাদের সঙ্গে চলে
তাদের বক্তব্য হলো আমরা ঠিক, আপনারা বলেন আপনারা ঠিক। আলেম তো দুই প্রকার, দুদিকে চলে গেল, এবার আমি কাকে মানব? আমি বললাম তাহলে আপনাদের পিছে পিছে আলেম হাঁটে, তারা বলে আপনারা হক, তাই না? কহ আমাদের সুরার জামাতের পিছে পিছে আলেম হাঁটে না, আলেম সামনে সামনে হাঁটে, আর সুরার দাওয়াত তাবলীগের লোকরা পিছে পিছে হাঁটে। যারা বলো ওলামায়ে কেরাম আমাদের সঙ্গে আছে, পিছনে আছে, এটা ইমানদারের কথা নয়। ওলামায়ে কেরাম সামনে থাকবে, তোমরা থাকবা পিছনে। হকপন্থী হওয়ার প্রমাণ হইল যে সমস্ত দিনী ভাইরা দ্বীনের কাজ করবে, তাদের সঙ্গে আলেমকে সামনে রাখে, ওলামায়ে হক্কানি যাহা বলবে আমরা এর বাইরে নাই, এরা হকপন্থী। যারা বলে আমাদের পক্ষে তো আলেমদের বক্তৃতা আছে, তারা কিন্তু হকপন্থী হতে। আমি বললাম ঠিক আছে, আপনাদের ওলামায়ে কেরামের 6 জন, আমাদের ওলামায়ে কেরামের মাত্র 3 জন। আমি বসবো, মানে নুরুল ইসলাম ওলিপুরি বসবেন, মুফতি আব্দুল মালিক বসবেন, মাত্র 3টা মানুষ বসবো। আপনার 6 জন, 10 জন, 12 জন, 100 জন আলেম আনেন, আমরা কিতাব নিয়ে বসবো। কথা হবে কিতাব থেকে, কোরআন হাদিস থেকে, ঠিক না বেটি? না সাফাবাজি? সাফাতে কথা হবে না। তখন তিনি বললেন তাইলে আমি একটু পরামর্শ করিনি। না, ওয়াদা করে যাব, আপনারা যাবেন যে পরামর্শ করি, আর আমি নিপলে পাবো না। ইনশাল্লাহ করব, ইনশাল্লাহ করব করি। আমার বাসার থেকে সকালে নাস্তা করি বিদায় হয়েছে, আজ পর্যন্ত ওয়াসিফ আমার কাছে আসে না। কথা বুঝতে পারছেন আপনারা? এরপরে যা হওয়ার তাই হলো, আমরা ওয়াজাহাতি জোর করলাম। দেখেন অনেক মানুষ আজকে প্রশ্ন শিকার। ওদের পাকিস্তানে তো মারামারি নাই, দল দুটা তো সেখানেও আছে। ভারতে তো এরকম মারামারি নাই, এই দল দুটা সেখানেও আছে। আমি গতকাল দুপুরে আমেরিকার থেকে আসছি। আমেরিকান আগের দিন রোববারে, আমি সোমবারে প্লেনে উঠছি। রোববার দিন এশারের পরে বাইতুল আমান নিউ বোল্ড নিউ ইয়র্কে বিরাট দাওয়াত তাবলীগের সাথীরা আমাকে বয়ানে বসাইছে। আমি বলছি বয়ানে যাব, সাত গুরু বয়স্ক হবে, হেরো থাকবে, দুটো দলকে বসাইছি। বসাই ইচ্ছা মতো বয়ান করছি, বুঝাইছি দিন কাকে বলে, দাওয়াত কাকে বলে, দাওয়াত তাবলীগ কিসের নাম। এখনো জানে না তারা দাওয়াত তাবলীগ কিসের নাম, কিন্তু এরা সাহাবী। ভাই দাওয়াত হইল আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা, এটার নাম দাওয়াত। আল্লাহ দেয়া বিধিবিধান মানুষকে পৌঁছাই দেওয়া, তার নাম তাবলীগ। বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন দাওয়াত কিসের নাম? ইয়াদউ ইলাল্লাহি, আল্লাহর দিকে দাওয়াত দিবেন মানুষকে। মূর্তি পূজা করিও না, চন্দ্র সূর্য নক্ষত্র পূজা করিও না, এগুলা সব গায়রুল্লাহ গায়রুল্লাহ গায়রুল্লাহ। এরাও যাবে জাহান্নামে, তোমরা যাবে জাহান্নামে। তোমার খালেককে মানো, মালিককে মানো, এক আল্লাহর গোলামি করো, তাওহীদের বিশ্বাসী হও। আসো 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 আসো, আল্লাহর দিকে আসো। বাজ আ বাজ আ, হর আঁচে হস্তি বাজ আ, আল্লাহ ডাকে আসো। এই দাওয়াত হইল আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে আল্লাহওয়ালা বানানো। আর তাবলীগটা হইল আল্লাহ যত বিধিবিধান মুসলমানের উপর জন্য নাজিল করছেন, করণীয় বর্জনীয়, এইগুলাকে জাতির কাছে নিজ আমল করব, আমার পরিবারকে আমল করাবো, আমার সমাজকে আমল করাবো, দেশের মানুষকে আমল করাবো, সব মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাবো, আল্লাহর কথা পৌঁছাবো, বিধিবিধান পৌঁছাবো। পৌঁছানোর নাম তাবলীগ, আহ্বানের নাম দাওয়াত। দুইটা
একত্রিত করলে হয় দাওয়াত তাবলীগ। ঠিক না ঠিক? আমি সেখানে দেখেছি আসলে অজ্ঞতা খুব বেশি দাওয়াত তাবলীগের সাথী ভাইদের, এদের কাছে কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই। অজ্ঞতার কারণে ওই যে মাওলানা আব্দুল্লাহ, সে একটা বই লিখেছে, আগুন লাগছে বাংলাদেশে, পাকিস্তানে কেন গ্যাঞ্জাম নাই, ভারতে কেন এত গ্যাঞ্জাম নাই, টঙ্গীর ময়দানে কেন হাফেজ আলেম শহীদ হয়, কারণটা কি? কেন আজকে আমাদেরকে সাত গ্রুপকে কড়া কড়া কথা বলতে হয়? আমার মন চায় না এত কড়া কথা বলতে হয়। কেন বলতে হয় জানেন? একটা মৌলবীর কারণে। সে নাম আব্দুল্লাহ। সে আব্দুল্লাহ আরবিতে বই লিখছে। সেই বই হলো ইমারা, আমির মানা ফরজ। যে ব্যক্তি আমির মানবে না, সূরার পদ্ধতি চলবে আমির না মারিয়া, সে কাফের। শুধু কাফের না, ওয়াজিবুল কতল, তাকে হত্যা করা ওয়াজিব। জোরে কয় না নাউজুবিল্লাহ। মেরে দোস্ত আহবাব, তারা এটাও জানে না আমির কেমনে হয়। আমিরের মহা বড় দাম, আমিরুল মুমিনিন, সমর্থ মুমিনদের আমির। আমির খলিফা ওমর ইবনে খাত্তাব, ওসমান ইবনে আফফান। আমির ঠিক আছে, কিন্তু আমির বানানোর কোন পদ্ধতি আছে না শরীয়তে? আমির নিজে নিজে হয় না। আল হাল্লে ওয়াল আকদে, আমি আজকে আপনাকে খুলি বলি কথা, এটা জোনায় সব আসতে থাকো, রাজি আছেন? জানা লাগবে না, জানা ছাড়া চিল্লাইলে হবে? এমন কর্ম তেমন কর্ম কিল্লাই করবেন, আপনি জানেন না কোনো কিছু। আমির হতে হলে আল হাল্লে ওয়াল আকদা নামে মুসলিম উম্মাহ যেই মহান ব্যক্তিদের উপরে সকল মুসলিম জাহানের আস্থা, নির্ভরতা, নির্ভরযোগ্য আস্থা বাজন, ব্রেইনওয়ালা, এলেমওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা মহান কিছু লোক থাকবে, তাদেরকে বলা হয় আহলুল হাল্লে ওয়াল আকদে। বলতে পারেন এটা সূরা। কি ভাই? সূরা। সূরার যোগ্যতা অর্জন করার জন্য 4টা গুণ লাগে। এত কথা বললে সব মুখস্থ রাখতে পারবেন না। কয় গুণ লাগবে? 4 গুণ লাগবে। আলেমুল বিশরঈ, কোরআন হাদিসের শরীয়তের আলেম হইতে হবে। আমিলুন বিল শরঈ, আমলওয়ালা হইতে হবে শরীয়ত মোতাবেক। 3 নম্বর, তিনি হবেন আসহাবুর রায়, যে কোনো সিদ্ধান্ত মুহূর্তের মধ্যে যে কোনো সংকটে নিরসন করার জন্য কোরআন হাদিসের আলোকে সিদ্ধান্ত দেওয়ার যোগ্যতা সম্পন্ন লোক থাকতে হবে। এইটা হলো আরেকটা হলো নিজের সমাজ, নিজের সংগঠনের লোকদেরকে কোন রকমের মতানৈক্য হইলে এদের সমাধান করার যোগ্যতা তার মধ্যে থাকতে হবে। এই 4টা গুণ যার মধ্যে থাকে, তিনি সূরার সদস্য হওয়ার যোগ্যতা রাখে। এই আলেম, আমেল, আমল করনেওয়ালা, এই মহান ব্যক্তি যারা হবেন ওই জামাতের পুরা জামাত, মনে করেন দাওয়াত তাবলীগের কোটি কোটি মানুষ, দাওয়াত তাবলীগের বিশ্বের মধ্যে কোটি কোটি মুসলমান দাওয়াত তাবলীগের বাইরের যে কিছু লোকের উপরে ঐক্যবদ্ধভাবে আস্থা, বিশ্বাস, এলেমের উপরে, তাকওয়ার উপরে, আমলের উপরে, যোগ্যতার উপরে আস্থা আছে, এমন লোকদেরকে বসাবে। এই লোকরা নিজেরা পরামর্শ করি, যাকে আমির ডিক্লার করবেন তিনি আমির হবেন। অটো আমিরের কোন ব্যবস্থা নাই। ইসলামে অটো আমির আছে, কিন্তু দেখলাম আমরা যখন মতানৈক্য হইল, সাহেব আসলেন, তিনি প্রথম বছর, শেষ বছর উনি আর আসতে পারেন নাই। সেখানে বসিয়া তারা, আমাদের কেউ যায় নাই, কোন ওলামায়ে কেরাম যায় নাই, জুবায়ের সাহেব নাই, আমাদের বাসায় কেউ নাই। উনি শুধু ওনার লোকদেরকে সামনে লইয়া ওইখান থেকে ঘোষণা দিয়েছে আমি আমির। এখন এই বেটা কিতাব লিখছে আমিরকে মানা ওয়াজিব, যে ব্যক্তি আমিরকে মানবে না সে ব্যক্তি কাফের, ওয়াজিবুল কতল, মানে তাকে হত্যা করা ওয়াজিব। জোরে কন্যা নাও।
এটা আরবিতে লিখছে, আরবিতে। আমি প্রশ্ন ধরলাম, ওয়াসিফুল ইসলামকে বললাম, নাসিম ভাইকে বললাম, কাকরাইলের মুরব্বী তাদের, যে আপনারা যে এই গ্রুপকে পছন্দ করেন, আপনাদের নেতা বড় মাওলানা আব্দুল্লাহ এই যে বই লিখেছে, এই বইয়ের প্রমাণের সঙ্গে দলিলের সঙ্গে তার দাবির কোনো মিল নাই। একটা দলিলের সে সাব্যস্ত করতে পারে নাই যে এমারত ওয়াজিব, এমারত ছাড়া কিচ্ছু চলবে না, সুরাভিত্তিক কোনো সংগঠন চলতে পারে না, আমির হইতে হয়, এমন কোন দলিল পাওয়া যায় নাই। আর এমন আমিরকে না মানলে ওয়া কতল করতে হবে, হত্যা করতে হবে, তার পক্ষে কোনো দলিল নাই। তাই দলিল একরকম, দাবি আরেক রকম, এইভাবে কাজ করেছে। যতক্ষণ পর্যন্ত এই বইকে বাজেয়াপ্ত করা না হবে, তওবা করা না হবে, জাতির সম্মুখে আব্দুল্লাহ আসিয়া কান ধরে উঠবস না করবে, আপনাদেরকে আমরা মানতে পারি না, পারি না, পারি না। তত্ত্ব বুঝতেছেন? ভিতরের কথাগুলো বুঝতেছেন? এখন বড় বড় মুরব্বীরা আব্দুল্লাহর উপরে ছড়া হয়েছে, পরে আসছে আমার কাছে। কেডা আছে কথা কন না? আব্দুল্লাহ যে কি লিখছে, বই লিখেছে, এই যে আলহেরা টাওয়ারে আমার অফিসের মধ্যে আসে, আসে কানতে 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 আহারে চোখের পানি বুক বাসায়। আমি বললাম, তোর কান্দিও পড়ে, আরে বড় বইটা লিখছো কার কথা? হুজুর ভুল করে বলেছে, ভুল হয়ে গেছে। আপনি যেমনে বলবেন এমনি সংশোধন করব, কোথায় কাটা লাগবে আপনি দেখাই দেন, সব কেড়ে দেব, আবার লিখবো, সেটাও আপনাকে দেখাবো। যদি আপনাদের মতো মুফতিদের সাপোর্ট থাকে, যে লেখা সত্য বলবেন সেটাই বইয়ের মধ্যে থাকবে, আমি যা লিখছি কিছু থাকবে না। কথাটা ভালো না? কথাটা ভালো না? আমি বলছি ঠিক আছে, ওয়াসিফ ভাইয়ের ফোন লাগাও, নাসিম ভাইয়ের ফোন লাগাও। দেখেন আমি কথাগুলো বলতেছি যে আমি ঘরের কামরার মধ্যে বলতেছি না, আজকে মাইকে বলতেছি, হাজার হাজার মানুষ শুনতেছেন আপনারা। অনেক কাহিনী অনেকে জানে না। আমি চেষ্টা ত্রুটি ছিল না আমার, বহু চেষ্টা করেছি। কারণ এই বিশাল ঐক্যবদ্ধ একটা আন্দোলন, দাওয়াতুত তাবলীগ, মুসলমানের ঘরে ঘরে কালেমার দাওয়াত দিয়ে পৌঁছানোর মতো আর কোন সংগঠন নেই। ওয়াজ মাহফিল করতেছি আজকে, যারা আসছে কথা শুনতেছে, আমি কথা নিয়ে কারো ঘরে ঘরে যাইনি, ঠিক না বেটি? আর দাওয়াতের কাজ কি? নিজের খাইয়া, নিজের পয়সা দিয়া, নিজের সময় ব্যয় করিয়া, ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মহল্লা মহল্লায় ঘুরে ঘুরে এই দাওয়াতের তাবলীগের কাজ কথা পৌঁছায়। কোথাও তিরস্কার পায়, কোথাও বেইজ্জত হয়, লাঞ্ছিত হয়, সবকিছু সহ্য করে আল্লাহর জন্য যারা কোরবানি করে, এদের মতো এত পবিত্র মানুষ, এত পবিত্র আন্দোলন, ব্যাপক আন্দোলন দুনিয়ার মধ্যে। দিনের বহু বড় বড় কাজ আছে, মাদ্রাসা হইল আসল কাজ, যারা দিনকে সুরক্ষা করছে, দিন প্রচারের ক্ষেত্রে সবচেয়ে বড় কাজ করছে দাওয়াতুত তাবলীগ ওয়ালারা। দিনের কাজ কয়টা? দুইটা, বলেন। একটার নাম ইসলামকে সুরক্ষা করা, বলেন হেফাজতে ইসলাম, মানে কি? ইসলাম সুরক্ষা করা, ইসলামের নামে অনিসলামিক কার্যকলাপ চলতে না পারে, ইসলামের অপব্যাখ্যা করিয়া যেন ইসলামের অপব্যাখ্যা দিয়া এটাকে ইসলামের নামে চালাই দিতে না পারে। বুঝেন নাই কথা? ইসলামের বিধান, আল্লাহর হুকুমকে অপব্যাখ্যা করিয়া ওই নিজের মন মতো ব্যাখ্যা দিয়া ইসলামের নামে চালাই দে, আছে না নাই? এই সমস্ত বাতিলের মোকাবেলা করে ইসলামকে ইসলামের মতো হক্কানিয়ত রাখতে হইলে উলামায়ে কেরামের বিকল্প নাই। উলামা তৈরি হয় মাদ্রাসায়, মাদ্রাসারও বিকল্প নাই। এটা হলো হেফাজতে ইসলাম। বুঝেন নাই? আমি আরবিতে বললাম তাই হেফাজতে ইসলাম নাম হয়েছে, বাংলা বললে অর্থ কি?
ইসলামকে সুরক্ষা করা। ইসলাম সুরক্ষিত থাকলে এই সুরক্ষিত ইসলামটা প্রচার করবে না। প্রচার করা মানে ইসলাম প্রচার, একটা ইসলামের সুরক্ষা, একটা ইসলামের প্রচার, ইসলামের সুরক্ষা। এটা হলো মাদ্রাসা, হলো দুর্গ, বিখ্যাত আলেম তৈরি হয়। যদি ইসলামকে নিয়ে ইহুদিরা তামাশা করে, দাঁত ভাঙ্গা জবাব উলামায়ে কেরাম দিবে। খ্রিস্টানরা তামাশা করে, দাঁত ভাঙ্গা জবাব উলামায়ে কেরাম দিবে। আলে বেলাত যদি তামাশা করে, তারও দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। এবং কাদিয়ানি ইসলামকে নিয়ে তামাশা করলে তার মোকাবেলা উলামায়ে দেওবন্দ করবে, উলামায়ে কেরাম বুকের তারা রক্ত ঢেলে করবে। ইসলামকে হেফাজত করার জন্য, ঠিক না বেঠিক বলেন? তবে কথা কয়টা? একটা ইসলামের হেফাজত, বাংলায় সুরক্ষা, আর একটা ইসলামের দাওয়াত। বলেন না কেন? ইসলামের দাওয়াত। আজকের মাহফিল, তাফসীর মাহফিল ইসলামের দাওয়াত। জুমার খুতবা ইমাম সাহেব বয়ান করতেছেন, ইসলামের দাওয়াত। ওয়াজ মাহফিল ইসলামের দাওয়াত। সিরাতুন নবী মাহফিল ইসলামের দাওয়াত। মহাসম্মেলন ইসলামের দাওয়াত। লেখালেখি, বইপত্র লেখা ইসলামের দাওয়াত। সব ইসলামের দাওয়াত, সব ইসলামের দাওয়াত। কিন্তু আপনি চিন্তা করলে সবচেয়ে ব্যাপক, সর্বস্তরের মানুষের ঘরে ঘরে কালেমার দাওয়াত পৌঁছাইবার ক্ষেত্রে সকল দাওয়াতের সংগ্রহ রেখে দাওয়াত তাবলীগের গণবি করব। এই দাওয়াত তাবলীগ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করছেন। আল্লাহ দিয়েছেন হুজুর দাওয়াত করেন, আপনি দায়ী। নবীর এই দাওয়াত চলতে 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 ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ পর্যন্ত আসছে। দেখা গেল দাওয়াত তো চলতেছে, কোনো সিস্টেম নাই, মানুষের মুসলমানদের সিস্টেম নাই। তিনি একটা সিস্টেম করলেন। সিস্টেম করার নাম হলো ইলিয়াস রাহমাতুল্লাহর অবদান। তিনি এই দাওয়াতকে সর্বব্যাপক করার জন্য, সর্বস্তরের মানুষের ঘরে ঘরে পৌঁছানোর জন্য চিল্লা 3 দিন 10 দিন 1 সাল এইভাবে তাশকিল, এইভাবে জামাত, যত সিস্টেমটা আছে সিস্টেমটা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি। দাওয়াত তাবলীগ ইলিয়াসের না, দাওয়াত তাবলীগ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাটা বুঝতে পারছেন নাকি আপনারা? তাইলে এই ইলিয়াস সাহেব রহমতুল্লাহ যে এত সুন্দর করে সিস্টেম করে তাম বিশ্বের আনাস কানাসে দাওয়াত তাবলীগকে ফলাই দিয়েছেন। লক্ষ লক্ষ মানুষ অমুসলিমরা কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই দাওয়াত তাবলীগের অবদান ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি। আপনি কি জানেন ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি কোথা থেকে এসেছে? ইলিয়াস রহমতুল্লাহ আলাইহিকে জন্ম দিয়েছে দারুল দেওবন্দ। উলামায়ে কেরাম দারুল থেকে ইসলাম সুরক্ষা হয়েছে, দেওবন্দ থেকে ইসলামের প্রচারের ব্যাপক ব্যবস্থা দাওয়াত তাবলীগ হয়েছে। সুতরাং এই দাওয়াত তাবলীগ নিয়ে দেওবন্দি উলামা, উলামায়ে হাক্কানি, উলামায়ে দেওবন্দ, উলামায়ে কামিয়া কথা বলবে না। আর কে বলবে? দাওয়াত তাবলীগ আমার ঘরের জিনিস, আমাদের জিনিস, আমাদের তরকা। এই নিয়ে সমস্যা হলে কথা উলামায়ে কেরামে বলা অধিকার। সে কান্দাকাটি করার পরে আইলাম মাইনলাম, কয়দিন লাগবো কও, আমি সংশোধন করব। কিছু দেখাই দিলাম, এই জায়গায় এই জায়গায় সব সংশোধন করো, নতুন করে বই লেখো। আমাকে দেখাইবা যে হুজুর আপনার চিকিৎসার কিচ্ছু হবে না। আরে খুশি হইলাম, যাও মাফ করে দিলাম। কিন্তু নাসিম সাহেবকে আর ওয়াসিফ সাহেবকে বললাম, খবরদার আব্দুল্লাহ যতদিন পর্যন্ত এই বইয়ের সংশোধনী করে আমাকে না দেখাবে, আমাদের সার্টিফাই না হবে, ততদিন পর্যন্ত কাকরাইলে বয়ান করতে পারবে না, টঙ্গীর ময়দানে বয়ান করতে পারবে না। হক কইলাম না হক কথা কইলাম? আচ্ছা, এরা বলে ঠিক আছে হুজুর, আমরা তাকে আর সামনে আনবো না। কিন্তু আজ পর্যন্ত কবে আমি বুঝিয়ে গেছি 8-9 বছর
সে আব্দুল্লাহ আমার কাছে আসে নাই। বিশ্বাস করেন, এই আব্দুল্লাহ নূর ইসলাম অলিপুরি সাহেবের কাছে গেছে, নূরে মদিনা মাদ্রাসায় সিলেটে হবিগঞ্জ। হুজুরকে বলছেন, হুজুর আমাদেরকে মুরব্বীরা পাঠাইছে, আমরা কিছু ওলামারা একত্রিত হই, আপনি একত্রিত হন, আপনার সঙ্গে আমরা মোনাজারা করব, বিতর্ক অনুষ্ঠান করব। অলিপুরি সাহেব বলছে, আমার সঙ্গে বিতর্ক অনুষ্ঠান করতে হইলে আগে কাকরাইল থেকে লিখিত আন, লেখা আনবি যে বিতর্ক অনুষ্ঠান করবি এবং যা ফয়সালা হয় দলিল প্রমাণে ভিত্তিতে তা মানবি, এটা লিখিত আসতে হবে। কথা বলতেন না? কষ্ট পাচ্ছেন? এইগুলা ওয়াজে শুনবেন না, এইগুলা শুনতে হলে কিছু লোক আছে, ওই মুফতি আব্দুল মালিকের থেকে শুনবেন আর কিছু আমার থেকে শুনবেন। কথা বুঝেন না কেন? মুফতি আব্দুল মালিক শুনছেন তো, বায়তুল মুকাররমের খতিব, দরবেশ। আল্লাহ পাক ইলম দিয়েছেন, আমল দিয়েছেন, তাকওয়া দিয়েছেন। আজকেও আমাকে মেসেজ করছে, হুজুরে আমি 2018 সালে যখন আমাদের আলেম হত্যা করলো, মনে আছে না, ডিসেম্বরে, তখন পুরা বিশ্বের মধ্যে তারা বদনাম ছড়াইছে, আলেমরা তাবলীগওয়ালাকে মারছে, হত্যা করছে। পাকিস্তান, ভারত, ইংল্যান্ড, আমেরিকা, পুরা দুনিয়াতে। দেখেন, আমি সামান্য কিছু খেদমত করছি আপনাদের। আমাকে কিছু আলেমরা বলা হইল, পাকিস্তান থেকে একজন আলেমে, বিখ্যাত আলেম, বলতে গেলে বিশ্ববিখ্যাত আলেম, বিশ্ববিখ্যাত, তিনি আমার উস্তাদও বটে, সুবহানাল্লাহ, আব্দুল মালিক সাহেবের উস্তাদ, মুফতি দেলাওয়ার সাহেবের উস্তাদ। তিনি বললেন, আরে ভাই তোমাদের দেশে কি হইলো, আমরা কি শুনতেছি, এইগুলা ঘটনাটা একটু খুলি বলো। আমি কলম ধরলাম, 7 থেকে 8 পৃষ্ঠা উর্দু ভাষায় সুন্দর করে ঘটনা লিখেছি, কিভাবে কি হলো, কিভাবে কি হলো, কিভাবে কি হলো, এরপর মারা গেল কেন, কারা মারলো, কেন মারলো, পুরা বৃত্তান্ত লিখে পাঠাইছি বিভিন্ন দেশে। ইংল্যান্ডে পাঠাইছি, মুফতি আব্দুল মুনতাকিম, ইংল্যান্ডের ইসলামিক টিভির বহুত বড় বক্তা, তার হাতে গেছে, সে পুরা দুনিয়াতে ছাপাই দিয়েছে, পাকিস্তানে চলে গেছে, ভারত চলে গেছে। সমস্ত আকাবের মুরব্বীরা পাইয়া বুঝছে যে না, আলেমরা কোনো দোষ করে না, দোষ তো সাহায্য। এটা আমার লেখার দ্বারা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আজকে আমাদের মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুম বলেন, হুজুর ওই সময় একটা খেদমত করছিলেন, বিরাট বড় উপকার হয়েছে। আজকের এই ঘটনা নিয়ে, গতকালের ঘটনা নিয়ে আরেকটা লেখা আপনার তৈরি করেন, উচিত না এলে আমাদের বহির্বিশ্বে আমাদের বদনাম হইতেছে, নেগেটিভ খবর দিচ্ছে। কি বলেন, এটা দরকার নাই না? এটা দরকার আছে, আছে, করা যাবে। দোয়া করেন আপনারা। দেখি তো বলতেছিলাম, আব্দুল্লাহকে কোন কাজে দায়িত্ব দিবে না, সংশোধন করে আনবে, সে আনে নাই। এরপর আমরা দেখলাম 3 মাসও যায় নাই, এবার আব্দুল্লাহ বয়ান করতেছে, টঙ্গীর জোড়ের মধ্যে বয়ান করতেছে। আমি ওয়াসিফুল ইসলামকে টেলিফোন করলাম, ওয়াসিফ ভাই আপনি বলছিলেন এই দুষ্টকে কোনো বয়ানে দিবেন না, কিতাব সংশোধন না হওয়া পর্যন্ত। সে তো কোনো কিতাব সংশোধন করে আসে নাই আমার কাছে, তাইলে তাকে বয়ান দিলেন কেমনে? ওয়াদা করেছিলেন। আচ্ছা আচ্ছা বলেছে, এটা ঠিক করে বলবো। এই হইল সাদ গ্রুপের অবস্থা। একটা কমিটমেন্টও ঠিক নাই, একটা ওয়াদাও রক্ষা করে না তারা, সব ধোঁকাবাজি আর ধোঁকাবাজি। আমার ভাইরা, আপনি কি সোজা কথা মনে করছেন? তাদের একজন আলেম মুরব্বী, যিনি একরকম ওনাদের মুখপাত্র, আলেম তো আর নাই, যার ঠুঙ্গা টাঙ্গা আছে, তার নাম মুলিয়া আব্দুল্লাহ। তার বইয়ের মধ্যে যদি লেখে আমিরকে না মানলে সে কাফের, কতল করা ওয়াজিব, এই ফতোয়া যে বই লিখছে, সংশোধন তো করে নাই, এর অর্থ হইল সাত আমাদের আমির, সাত সাহকে যারা আমির মানবে না তাদেরকে হত্যা করা ওয়াজিব। এই জন্য আজকে সাত গোলকের গুন্ডারা
টঙ্গীর মধ্যে ঢুকে রাতের অন্ধকারে লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া হত্যা করতেছে আর পিড়ে দিয়েছে ওলামা তাবলিগ ওয়ালাদেরকে। কারণ তাদের মৌলবীর ফতোয়া হইল সাদকে যারা মানে না তারা কাফের, আর তারা ওয়াজিবুল কতল। ওই কিতাবের ফতোয়া অনুযায়ী আজকে আলেমকে হত্যা করা হচ্ছে, দাওয়াত তাবলিগের হত্যা করা হচ্ছে। আমি মনে করি যদি আজকের এই হত্যার ঘটনার যদি তদন্ত হয়, মামলা হয়, অবশ্যই হবে। আমি বলবো সরকারকে মেহেরবানি করে, আমি যে তথ্য দিচ্ছি আজকে আব্দুল্লাহর তাদের মৌলবী আব্দুল্লাহর বই যেই কিতাবের মধ্যে লেখা আছে সাদকে যারা মানবে না তাদেরকে হত্যা করা ওয়াজিব, এই বই যারা লেখক এই বই পড়ে আজকে তাদের যুবকরা মিসগাইড হইয়া আজকে উলামায়ে কেরামকে দাওয়াত তাবলীগের সারিকে হত্যা করছে। মার্ডার কেজের আসামি হিসাবে আব্দুল্লাহকে গ্রেফতার করতে হবে। কথা কি আমার বুঝে আসতেছে আপনাদের? প্রশ্ন এখন রয়ে গেছে, পাকিস্তানে হয় না কেন এমন, ভারতে হয় না কেন, বাংলাদেশে কেন? বাংলাদেশে হওয়ার কারণ হইল সাত গ্রুপের লোকরা দাওয়াত তাবলীগ কাজ পাকিস্তানে যেমনে করে, তারা নিজেরা কোনো ফতোয়াবাজি করে নাই, ফতোয়ার কিতাব লেখে নাই, সাদ সাহেবের ইমারতকে মানা আমির মানা ফরজ লেখে নাই, না মানলে হত্যা করা ওয়াজিব লেখে নাই। এবং পাকিস্তানে কোন সাদ গ্রুপের লোক সুরা গ্রুপের লোককে অপমান অপদস্থ করে নাই, মারধর করে নাই। গ্রামগঞ্জের দুই একটা ঘটনা ঘটলে মূর্খরা করছে, আসল তাবলীগের কোনো সম্পর্ক নাই। কিন্তু আজ বাংলাদেশে তাদের মুরব্বীদের নেতৃত্বে উলামা সুরাপন্থী উলামা দাওয়াত তাবলীগের লোকদের উপরে একটার পর একটা আজ গুলি চলতেছে, আর ধারী অস্ত্র নিয়ে জবাই করা হচ্ছে, পেটের মধ্যে ছুরি চালিয়ে দুই টুকরা করে দেওয়া হচ্ছে। এই কাজ আর কোথাও হয় নাই। এই জন্য উলামায়ে কেরাম অন্য দেশের এত রাগারাগিও করে না। আমরা রাগারাগি কেন করতেছি, কেন আন্দোলন, কেন মিছিল, কেন দাবি? এই দাবি একমাত্র এজন্য করতেছি, এই দেশের সাত গ্রুপরা সীমা লঙ্ঘন করে উলামায়ে কেরামের গায়ে হাত তুলেছে, উলামায়ে কেরামকে শহীদ করেছে। উত্তরটা কি পাইছেন না? পান নাই। এবার আসি সাত গ্রুপ কি জানেন আপনি? মাওলানা সাদ সাহেব তিনি বলছেন যে আমার দৃষ্টিতে কোরআন শরীফ পড়াইয়া, হাদিস শরীফ পড়াইয়া যারা বেতন গ্রহণ করে, ইসলামী শিক্ষার বিনিময় গ্রহণ করে, জেনাকারী নারী, বেশ্যা নারী জান্নাতে এদের বহুত আগে চলে যাবে। আমি জিজ্ঞাসা করতে চাই এই কথাটা আপনারা মানবেন? আজকে কোন আলেম আছে যারা মাথা পড়াইয়া বেতন নেয় না? ইমাম মালিক রাহমাতুল্লাহ বলছেন যে বেতন নেওয়া জায়েজ, ইমামে শাফি বলছেন জায়েজ, ইমাম মালিক বলছেন জায়েজ, আহমদ বিন হাম্বল বলছেন জায়েজ। হানাফি মাযহাবের শেষোক্ত মুতাআক্কিরিন পরবর্তী সকল আলেমরা লিখেছেন বৈধ। উজরাতু আলা তালিমিল কোরআনে হালালুন। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি ফতোয়ায়ে শামীতে এবং উসুলে ইফতা কিতাবের মধ্যে এটাকে হালাল বলেছেন, জায়েজ বলেছেন। যেখানে আল্লামা শামী জায়েজ বলে, হানাফি উলামা জায়েজ বলে, ইমাম মালিক জায়েজ বলে, ইমাম শাফি জায়েজ বলে, ইমাম আহমদ জায়েজ বলে, সাদ সাহেব কোন মাযহাবের লোক, সে কেন হারাম করলো? উনি কেমনে কয় জানাকারী নারী নাকি আগে চলে যাবো জান্নাতে? এটা কেন বলছে জানেন? যদি এই ফতোয়া দেওয়া হয় তাহলে কোন মৌলভী সাহেব ওনার কথা মানিয়া বেতন নিবে না। বেতন না নিয়ে প্রথমে পড়াবে, কয়েক মাস পড়াইয়া তার পেট পালাতে পারবে না, সে মাথা ছাড়িয়া
আরেক কাজে জবে চলে যাবে, কাজে চলে যাবে। এইভাবে মাদ্রাসা আলেম শূন্য হয়ে যাবে। মাদ্রাসা আলেম শূন্য হয়ে মাদ্রাসা ছাত্র শূন্য হয়ে যাবে। ছাত্র আলেম কেউ যখন থাকবে না, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। মাদ্রাসা বন্ধ হয়ে গেলে ইসলাম ক্লোজ হয়ে যাবে, ইসলাম সুরক্ষা থাকবে না। আমি তো মনে করি শাহ সাহেবের এই বক্তব্য ফতোয়ার মধ্যে এটাই ইহুদি খ্রিস্টান অমুসলিমরা যেমন ইসলামকে ব্যান করতে চায়, এই ফতোয়ার মাধ্যমে শাহ সাহেব আলেম ওলামার কেন্দ্র, এলেমের কারখানা, মাদ্রাসাকে বন্ধ করতে চায়। আর বেশি কিছু বলার দরকার আছে? 2 নম্বর, শাহ সাহেবের ফতোয়া। আমি একটা ফতোয়া লিখেছি 34 পৃষ্ঠা বাংলায়, বুঝলেন নাই? আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ জীবিত থাকতে হাইয়াতুল উলিয়া আমাদের সর্বোচ্চ সেন্টার শিক্ষা বোর্ড, সেখান থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এটা ফাইনাল হইতে হইতে আহমদ শফি সাহেব আল্লাহর পেয়ারা হয়ে গেলেন, দুনিয়া থেকে চলে গেলেন। এবার ফতোয়াটা এখন আর রেডি হয়নি, ওইভাবে করেছি। আমি ভালো করে পড়াশোনা করেছি, দেখেছি। কারণ কারো বিরোধিতা করা, শোনা বিরোধিতা করার পক্ষে আমি নই। আমি জানতে হবে, বুঝতে হবে কেন কারো বিরোধিতা করবো। কথা কয় না? আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে কিনা? জি। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। প্রত্যেকটা মুখের কথা জবাব আল্লাহর কাছে দিতে হবে। কিয়ামতের ময়দানে সব কর্মের জবাব দিতে হবে। এই কথা আমরা জানি, আলহামদুলিল্লাহ বুঝি, এটার ভয় আছে। তারপরেও এই বক্তব্য দিচ্ছি, এজন্য এটা হক প্রকাশ করে উম্মতকে গোমরাহির থেকে বাঁচাইতে হবে আমাদের। শাহ সাহেব বলছেন কোরআন শরীফ বুঝিয়া তেলাওয়াত করতে হবে, ওয়াজিব। যে ব্যক্তি কোরআনের অর্থ বুঝে না, অর্থ না বুঝিয়া কোরআন তেলাওয়াত করলে গুনাহ হবে, ওয়াজিব তরকের গুনাহ হবে। মানবেন নি? আপনারা কয়জন কোরআনের অর্থ বুঝেন? কিন্তু কোরআন পড়েন কিনা? মক্তবে পড়াইছেন, তেলাওয়াত করেন সওয়াবের নিয়তে। প্রতিদিন 1 পারা, আধা পারা, সোয়া পারা তেলাওয়াত করলে দিলের জং দূর হয়, দিলের ভিতরে আল্লাহর নূর পয়দা হয়। এই জন্য পড়ি। ওনার ফতোয়া হইল অর্থ না বুঝলে তেলাওয়াত করা যাবে না। তেলাওয়াত করেছে অর্থ না বুঝিয়া, তর্কে ওয়াজিবের গুনাহ। অর্থাৎ ওয়াজিব ছিল বুঝা, তুমি বুঝলে না কেন? ওয়াজিব আমল না করার গুনাহ হবে। তাইলে এই ফতোয়া মানলে তাম বিশ্বের ভিতরে কোটি কোটি মুসলমান কোরআন তেলাওয়াত ছেড়ে দিতে হবে। কথা কয় না? তাইলে এই ফতোয়া কার বিরুদ্ধে? কোরআন তেলাওয়াতের বিরুদ্ধে। প্রথম ফতোয়া কার বিরুদ্ধে? মাদ্রাসার বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, ছাত্রের বিরুদ্ধে। যদি মাদ্রাসার সেন্টার বন্ধ হয়ে যায়, তাম বিশ্বে মুসলমানের ঘরের থেকে কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যায়, তাহলে সুবিধা কি কাবের বেঈমানের হবে না মুসলমানের হবে? তাহলে কার সুবিধা করার জন্য কথা বলছেন আপনি? বুঝতে পারতেছেন না আপনারা? আরে বুঝেন কথা। এরপরে শাহ সাহেব বড় বড় নবীদের নাম ধরে ধরে মুসা নবী অপরাধ করছেন, ইব্রাহিম নবী অপরাধ করছেন, ইসুফ নবী অপরাধ করছেন, এবং শেষ পর্যন্ত আসিয়া কত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বিরাট বড় ভুল করছেন। তা আমি সব কথা বলবো না, আমাদের নবী সম্পর্কে কি বলছেন শাহ সাহেব এটা বলি। শাহ সাহেব লিখেছে হযরতে যায়েনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বিবাহ করেছেন।
তার কাহিনী বড় লম্বা। ওনাকে বিবাহ দিয়েছিলেন আমার নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসার কাছে। বড় বংশধর, বড় সুন্দরী, রসুলের বংশ, নবীর ফুফুতো বোন। আমার নবী বললেন, আমার পালক পুত্রটা যায়েদ দেখতেও সুন্দর না, কালো বিশ্রী, তার কোনো বংশ পরিচয় না, তার কে বউ দিবে? তা আমার নবী ঘরে পায়গাম পাঠাইলেন যে আমি আমার বোন জয়নাবকে চাই আমার ছেলে পালক পুত্রের সঙ্গে বিয়ে হইতে। তারা পরিবার হইতে অসম্ভব। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করছে, আল্লাহ কয় ওই ব্যক্তি মুমিন হইতে পারে না যতক্ষণ নবীর ফয়সালা অমান্য করবে। তাই নবীর ফয়সালা মানতে হবে। সবাই আবার রাজি হয়ে গেল, বিয়ে হয়ে গেল যায়েদ ইবনে হারেসার সঙ্গে। এখন স্বামী স্ত্রী মিল নেই, ঘরে ঘরে বারবার ঝগড়া বিবাদ। আমার নবী খবর দেয়, ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি আসেন, স্বামী স্ত্রীর মধ্যে আমাদের মধ্যে ঝগড়া হয়েছে। আমার নবীকে ভাই কি হইলে বলো, যায়েদ কি হয়েছে, হে জায়নাব কি হয়েছে? হুজুর এই এই ঘটনা, স্বামী স্ত্রীর ঝগড়া, মিটমাট করতেছেন বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক পর্যায়ে জায়েদ করছে কি রাগের মধ্যে আসিয়া দিছে তালাক। কারে তালাক দিল? জায়নাবকে তালাক দিল। তালাক দেওয়ার পরে এবার তো সর্বনাশ। আল্লাহর নবী শুনিয়া এত পেরেশান হয়েছেন, ইন্না লিল্লাহ, আমি মুখ কেমনে দেখাবো? আমার প্রভুত বোন এত বংশীয় সুন্দরী নারী, তাকে একটা গোলাম যাকে আমি পালক পুত্র বানাইছি আমার কথার দ্বারায় সেখানে বিয়ে দিছে, বিয়ের জন্য প্রস্তুত ছিল না, আজকে সে তালাক দিয়ে দিল। আমি এখন কোথায় যাব? আমি কি বলবো? আমি তো বড় পেরেশান। এবার নবীজি চিন্তা করলেন, যদি আমি বলি হে জায়নাব তোমাকে আমি বিয়ে করলাম, আমি রসুল বিয়ে করলাম, তাইলে সব সমস্যার সমাধান। ইহা ছাড়া যাকে প্রস্তাব দেব এ মানবে না, দোষ দিবে, নবী সর্বনাশ করছে, জায়েদের কাছে বিয়ে দিয়ে এই করি। কিন্তু আমি যদি জায়নাবকে বিয়ে করি, আরবের শত্রু বাহিনী যারা মুশরিকের দল, তারা বলে দেখছো দেখছো মুহাম্মদ বলে নবী হয়ে আসছে, আমরা তো মানি নাই, তোমরা মানছো, শুনছো, নিজের বৌমাকে বিয়ে করছে, নাউজুবিল্লাহ। আমরা কাফের হইয়া তো মুশরিক হইয়া বৌমাকে বিয়ে করা জায়েজ মনে করি না, মুহাম্মদে কেমনে করলো? এই এবার ডোল বাজানো শুরু হইব আমার নবীর বিরুদ্ধে। ঠিক না বেঠিক? সমস্যা আছে না নেই? বিয়ে না করলে জয়নাবের ঘর বরবাদ, আবার বিয়ে করলে এই বড় সমস্যায় পড়বে। এখন চিন্তা করছেন, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন, রাসূল কি করবেন? এই মুহূর্তে আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াত নাযিল করলেন আরশে মুহাল্লাত থেকে। আর আল্লাহ বাবুল ফালাম্মা কাযা যাইদুন মিনহা ওয়া তারা যাওয়াজনাকাহা। ও আমার মাহবুব নবী, যখন যায়েদ ইবনে হারেসা জায়নাব থেকে যখন বিচ্ছেদ ঘটাই ফেলেছে, আমি আল্লাহ আরশে আজিমের মধ্যে জায়নাবকে আপনার সাথে বিয়ের ব্যবস্থা করে দিয়েছি। এবার বিয়ে কে করলো? বিয়ে করাই দিলেন আল্লাহ। আল্লাহ বিয়ে করাই দেওয়ার অর্থ হইল এখন তো বিয়ে হবেই হবে, এখানে এটা আল্লাহ ফয়সালা। সুবহানাল্লাহ। আমার নবী বিবাহ শাদী করলেন, আর কাফের বেঈমানরা তিরস্কার করতে থাকলো। আল্লাহ কয় কিছু হবে না, যারা তিরস্কার করবে আমার নবীকে নিয়া, তারা তো জানে না আমার নবী কোন পুত্র বধূকে বিবাহ করে নাই। যায়েদ তো নবীর পুত্র নয়, এটা তো পালক পুত্র। ঠিক না ঠিক বলেন? পালক পুত্রকে পুত্র বানাই দেওয়া এটা বেঈমানদের কাজ, 2 নম্বরই কাজ। যেমন সাদ গ্রুপ আজকে আলেমদের বিরুদ্ধে 2 নম্বরই কথা বলে। আল্লাহ আয়াত নাযিল সূরা আহজাবের 40 নম্বর আয়াত নাযিল, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোন বালেগ পুরুষের কোনদিন বাপ হয় নাই। অর্থাৎ সন্তান নাবালেগ অবস্থায় মারা গেছে, বালেগ কেউ হয় নাই, সন্তান একটা বালেগে হয় নাই, সে বিয়ে করে নাই, তার পুত্রবধূ আমার নবীর নাই। নবীজি বিয়ে করে তাকে, সে পুত্রবধূ ছিল না, পালক পুত্রের
বউ ছিল। শরীয়ত তো পালক পুত্রের বউকে হারাম করে নাই, আপন পুত্রের বউকে হারাম করেছে, ঠিক না বেঠিক বলে? আর রাসূল বললেন আমার নবী খাতামুন নবী, খতমে নবুয়তের সিল সপ্পর লাগাইল আল্লাহ পাক এই আয়াতের মধ্যে। কিয়ামত পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ খাতামুন নবী, শেষ নবী, নবীর পরে নবী নাই। যারা বলবে কাদিয়ানী নবী, সে কাফের কাফের কাফের, ডাবল কাফের, ঠিক না বেঠিক? আজ আমি প্রেক্ষাপটটা বয়ান করলাম, লাভ হয়েছে না? আপনাদের কিছু জানছেন না কথা? এবার বিয়ে যখন হয়েছে, আল্লাহ নবী করলেন এক কাজ করো, সবসময় বিয়ে শাদী করি খেজুর দিয়া, খোরমা খেজুর, হালুয়া, পানি, আজকে একটু ভালো করে করব, কারণ বিয়েটা যেমন তেমন না, আল্লাহ করাইছেন, করছে আল্লাহ বিয়ে করাইছেন, আল্লাহটা সম্মান আছে না? তাই আজকে গোশত দিয়া, রুটি দিয়া খাদ্য হবে, অলিমা হবে, কি দিয়া? খাসি জবাই করিয়া, কয় না কা? খাসি জবাই করা হবে, রুটির ব্যবস্থা করা হবে। এতদিন রাসূলের সাদা সিধা অলিমা করতেন, বিয়ে করছেন, কি খাওয়াইছেন? অলিমা, খেজুর, বুঝলেন না? এই হলো ঘটনা। স্যার সাহেব বলে, ও ভাইরা কান শুনিয়া, কান খুলে শোনো, সাদ ভাই যারা সাদ গ্রুপকে পছন্দ করেন তারাও শোনো, দুই হাত জোর করে বলতেছি, দলিল প্রমাণ দিয়ে কথা বলতেছি, দেখেন আপনারা। উনি বলছেন রাসূলের সুন্নত ছিল সামান্য একটা হালুয়ার ব্যবস্থা করা, খেজুর দিয়া, খোরমা দিয়া অলিমা করা। জায়নাবের ব্যাপারে গোশত রুটির ব্যবস্থা করিয়া রাসূল একটা বেদাত কাজ করছেন, অন্যায় কাজ করছেন, যার কারণে রাসূলের অনেক কষ্ট উঠাইতে হয়েছে। নাউজুবিল্লাহ কবেন না? বলুন, যে ব্যক্তি আমার নবীর বিবাহ নিয়া, আমার নবীর সম্মান নিয়ে উপহাস করবে, তিনি আর কিছু হোক না হোক, কোন দাওয়াত তাবলীগ, কোন ইসলামী আন্দোলন, ইসলামী জামাতের আমির হওয়া দূরের করা, সদস্য হওয়ার যোগ্যতা রাখে না। কথা বুঝেন না মনে হয়? তাহলে সমস্যা আছে না নাই? এইরকম ৬২টা কথা ফতোয়া স্যার সাহেবের আছে, ৬২টা ফতোয়া। যেই ফতোয়া গুলা হয়তো গুমরাহি, নাহলে কুফরি, নাহলে গুনাহে কবিরা, কোরআন বিরোধী, শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী। সেই জন্য আমরা বলি সাত সাহকে মুক্তাদা ইমাম মানিয়া দিনের কাজ করবি। এখানে দিনের তাবলীগ হবে না, এটা ব্যক্তি পূজা হবে। সত্যিকার দিনের কাজ করতে হলে সূরাকে মানো, সূরা আলে হাল্লে ওয়াল আদ, সূরা মিলিয়া একজনকে আমির, যাকে মানক না কেন তাকে আমির মানিয়া দাওয়াত তাবলীগের কাজ করো, তখনই দিনের কাজ চলবে, ঠিক না ঠিক? কষ্ট পাইলেন? কষ্ট পাইলেন? মেরে আজিজু, মানা সাহেব বের এই ভুলগুলা দালম দেবন্দে মুফতিরা ধরছেন, হে সাদ ওমো বক্তৃতা এই করছো, আর একটা কি করছে আরো জঘন্য। তিনি বলেন সাহেবের ৪ নম্বর ফতোয়া, বলেন যে ওহদের ময়দানে, ওহদের যুদ্ধে, ওহদের ময়দানে আল্লাহর নবী ৭০ জন সাহাবীকে জবলে রুমা, একটা ছোট পাহাড়ের উপরে দাঁড় করা দিয়েছিলেন। এই দিক থেকে ওরা শত্রু বাহিনী আসবে, তোমরা মোকাবেলা করবা, তোমার রাস্তা ছাড়বা না। এইদিকে ওহদের মাঠ, যে হাত চলবে কাফেরদের সঙ্গে, পিছন দিয়ে যে আসে তোমরা মোকাবেলা করবা। দেখা গেল যুদ্ধ হইতে হইতে যুদ্ধ শেষ, এখন তো বিজয়, মুসলমানদের বিজয় হয়ে গেছে, মাল গনিমত একত্রিত করা হচ্ছে, মুসলমানরা খুশি, কাফেররা ভাগে চলে গেছে। এবার এখানে লোকরা কয় আমাদের নবী আমাকে এখানে দাঁড় করা দিল, এখানে আর যুদ্ধ তো কোনো সম্ভাবনা নেই, হেরত গেছে গা মক্কা শরীফ, আমরা এখানে বসি আর কি করবো, আমরা যাই না। এরা চলে গেছে মাঠে, এরকম মালে গনিমত এই একত্রিত করতেছে। কিন্তু কয়েকজন ছিল, 11 জন জোবাহের নেতৃত্বে। ওনারা বলছেন রাসূল বলছেন
দাঁড়ায় থাকতে, যতক্ষণ নবীজি পুনরায় কোন আদেশ না দেন আমরা এই জায়গা থেকে যাব না। যুদ্ধ হবে কি হবে না তা আমরা দেখার বিষয় না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই সাহাবীরা গবেষণা পূর্বক ওই স্থান ছেড়ে যখন উহুদের মাঠে চলে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হইয়া যুদ্ধের বিজয়কে পরাজয় দিয়া পরিবর্তন করে দিলেন। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একদল কাফেরেরা পিছন থেকে আসিয়া ঠিক ওই জায়গায় হামলা করলো। মাত্র 9 জন 10 জন লোক এদেরকে শহীদ করে ফেললো, ভিতরে প্রবেশ করলো। মুসলমানদের পিছন থেকে আক্রমণ, সামনে থেকে তো আছে আক্রমণ, দুই দিক থেকে হইয়া মুসলমান পেরেশান হইয়া গেছে। এই জন্য উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়েছে। আল্লাহু আকবার। ঘটনা যা ঘটার ঘটে গেছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক এই কথা বয়ান করতে গিয়া বলেন, আল্লাহ পাক তাদের ভুল ত্রুটিকে আল্লাহ পাক মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যারা মাঠ ছাড়ি চলে গেছিল, স্থান ছাড়িয়া, তাদেরকে মাফ করছেন না, দোষী রাখি দিয়েছেন আল্লাহ। আল্লাহ যখন মাফ করে দেয়, এরপরে কোন বান্দার পক্ষে ওই সাহাবীদের দোষ তালাশ করে করে দোষ কাটাকাটি করিয়া মানুষের সামনে বক্তব্য দিয়া সাহাবায়ে কেরামকে হেয়পন্ন করা যায় নাই, হারাম। ঠিক না বেঠিক বলেন? ঠিক না বেঠিক বলেন? আরে দোষ করছে, আল্লাহ পাক শাস্তি দিয়েছে, আল্লাহ পাক মাফ করে দিয়েছে, তোমার কি সমস্যা? এখন এত বছর পরে মারা সাহাব আসিয়া বলে, আরো একজন নেতায় বলছে কথা এইটা, কয় সাহাবীরা অর্থের লোভে নতুন নতুন মুসলমান টাকার সম্পদ দেখিয়া লোভ সামলাইতে পারে, তাড়াতাড়ি যাইয়া ওই মাল গরিমত তালাশ করতেছে। এদের দোষের কারণে আল্লাহ পাক মুসলমানকে পরাজয় বরণ করছে। এই কথাটা বলিয়া কথা ছেড়ে দিয়েছে, তার মানে এরা খুশি। অথচ কোরআনে বলে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। মাফ করে দেওয়ার পরে তো সমালোচনা আর চলে না। সাহাবায়ে কেরামের সম্মান রক্ষা করা। সাহাবায়ে কেরাম হইল রাসূলের উম্মতের মধ্যে সেতু বন্ধন। এই সেতু যদি ভেঙে চুরমার করে দেওয়া হয়, নবীর সুন্নাত আর নবীর বিধিবিধান শরীয়ত আর উম্মতের কাছে আসতে পারে না। ঠিক না বেঠিক বলেন? আমার আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। আল্লাহ পাক বলেন তাদের জন্য জান্নাত আর জান্নাত। এত কথা বলার পরে এখন যদি বলে তারা দোষী 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 দোষী, এই কথা বলার দ্বারায় এই তাবলীগ জামাতের লোকদের মধ্যে সাহাবা বিদ্বেষ ঢুকাই দিল কিনা বলেন? সাহাবার বিরুদ্ধে বক্তব্য, নবীর বিরুদ্ধে বক্তব্য, ইউসুফ নবীর বিরুদ্ধে বক্তব্য, মূসা নবীর বিরুদ্ধে বক্তব্য, আম্বিয়া কেরামের ইসমতের বিরুদ্ধে, নিষ্পাপত্বের বিরুদ্ধে এত বক্তব্য মানা সাথ দিয়েছে। এই বক্তব্যের পরে তিনি কোনদিন আমির যদি বানায়ও তার আমিরগিরি ক্যান্সেল, সে আমির হইতে পারে না। 6 নম্বর ফতোয়া বলবো, কথা আসতেছে বলতেছি। মাওলানা সাহেব বলছেন আল্লাহর হাতে হেদায়েত নাই। আল্লাহর হাতে যদি হেদায়েত থাকতো নবীরে বাড়াইছে কেন? কথা বুঝে না। নবী মেহনত করবেন, দাওয়াত তার কাজ করলে লোকটা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। যদি আল্লাহর হাতে হেদায়েত থাকে, আল্লাহ যাকে মনে চায় হেদায়েত দিবে, যাকে মনে চায় কাফের রাখবে। নবীর কাজ কি? নবীর তো ডিউটি থাকবে না। এই জন্য আল্লাহ নাকি হেদায়েতের মালিক। তবে আমি শুনছি ইদানিং বক্তব্য আসতেছে বারবার যে আল্লাহ হেদায়েত দিতে পারেন। এটা অনেক ধাক্কা খাওয়ার পরে, ওলামায়ে কেরাম গুতানি খাওয়ার পরে। ঠিক না ঠিক? সুতরাং যে ব্যক্তি বলে আল্লাহ হেদায়েত দেন না, হেদায়েত দেওয়ার মালিক মুহাম্মদ রাসূলুল্লাহ, এই বক্তব্য সুস্পষ্ট কোরআন বিরোধী। আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি বড় পেরেশান। এতদিন
একটা বড় লোকের পিছনে মেহনত করলাম, দাওয়াতের কাজ করলাম, সে তো ইসলাম ধর্ম গ্রহণ করে না। অনেক সময় রাসূল পেরেশান হইয়া যান, আমার এই মেহনত কি বেকার গেল নাকি? আল্লাহ পাক বলে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নবী গো আপনি হেদায়েত করতে চাইলে আপনি পারবেন না, হেদায়েতের মালিক আপনি নয়। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। কোরআনে কে বলছে হেদায়েত দেওয়ার মালিক কি? জোরে গান, আরো জোরে। তাহলে এই বক্তব্যটা কোরআন বিরোধী হচ্ছে কি হয় না? একটু বলেন, হয় নাই? অতএব এবার কি আপনারা বুঝতে পেরেছেন এই দেশের আলেমরা কি পাগল হয়েছে? কেন সাদ গ্রুপের বিরুদ্ধে বলে, কেন সাদ সাহেবকে এই দেশে আসতে দেওয়ার বিরুদ্ধে কথা বলে? তার একমাত্র কারণ, যেই ব্যক্তি এতগুলা গোমরাহি কথা বলে, দারুম দেওবন্দ থেকে বারবার তাকে বলে, এই সাদ দেখো অমুক দিন তুমি এই বক্তব্য দিয়েছো, এটা কোরআন বিরোধী, অমুক দিন অমুক বক্তব্য দিয়েছে শরীয়ত বিরোধী, এটা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা বিরোধী, এইগুলা তুমি তওবা করো। উনি বলে অনেকদিন পরে ধাক্কা দেওয়া হয়, ওটা আমি সব রুজু করলাম, সব ফেরত নিলাম। কিন্তু রুজু করার কথা বলিয়া আরেকদিন নিজামুদ্দিনে বসিয়া আবার একই বক্তব্য দিচ্ছে। এই হলো একবার রুজু, একবার হলো কুরু, কুরু আর রুজু, বুঝেন নাই কথা? একবার অপরাধ করে আবার তওবা করলাম, আবার করে, আবার তওবা আবার করে। আরে ভাই, যদি রুজু প্রমাণিত হয়ে যায়, আজ স্যার সাহেব দারুম দেওবন্দের গিয়া বলো হুজুর যা করছি যা বলছি মাপ চাইলাম, কান টানা খাইলাম, জীবনে এই ভুল করবো না। মানে ইলিয়াস রহমতুল্লাহ আলাই দাওয়াত তাবলীগকে যেমনে চালাইছেন, ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই যেমনে চালাইছেন, এনামুল হাসান সাহেব দাওয়াত তাবলীগে যেমনে চালাইছেন, পরবর্তী মুরব্বীরা যেমনে চালিয়েছেন, এমনি আমি চালাবো। নতুন কোন ফতোয়া আবিষ্কার করব না, কারণ ফতোয়া দেওয়া দাওয়াত তাবলীগের শান না, দাওয়াত তাবলীগের উসুল না। ফতোয়া দিবে বিজ্ঞ আলেম মুফতিরা, দাওয়াত তাবলীগে ফাজাইলের কথা বলবে, আমল করাবে, আর দাওয়াতের কাজ করবে, তাশকিল করবে। কোন আয়াতের তাফসীর করা নিজের পক্ষ থেকে, এটা দাওয়াত তাবলীগের কাজ না। কোন মাস্তানিয়া ফতোয়া দেওয়া দাওয়াত তাবলীগের কাজ না, দাওয়াত তাবলীগের উসুলের মধ্যে পড়ে না। তাই তিনি যদি বলেন সব মাফ করে দেন, অতীত থেকে তওবা করলাম আর করব না, যদি এর উপরে সিল মাইরা দেয় আর না করে, তো স্যার সাহেব দাওয়াত তাবলীগে আসতে, ওনাদের সঙ্গে আমরা ওনার সঙ্গে বসতে কোনো অসুবিধা নেই, ঠিক না? আল্লাহ কি সেদিন দিবে? জানি না, দিতেও পারে, কারণ রক্তের দাম আছে না, আছে না নাই? শহীদের রক্তের দাম আছে না নাই? আমার মনে হয় এই টঙ্গীর সেই ময়দানে যাদের রক্ত গিয়েছে, এই রক্তকে আল্লাহ পাক কবুল করলে শাহাদাতের রক্ত, এই রক্তের দ্বারায় সার তওবা করবে, তার গুরুব তওবা করবে, হক্কানি সুরার কাছে আসিয়া মাপ চাইয়া হয়তো হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, নাহলে সারা জীবনের জন্য সার খা হয়ে যাবে, সার খা হয়ে যাবে, অস্তিত্ব দুনিয়াতে ঠিকবে না, ঠিক না? মহতরম হাজরিন, হাদিসটা মনে আসেনি? শুরু করছিলাম যে কথা, কয় শ্রেণীর মানুষকে আল্লাহ মহব্বত করেন? জোরে কান, 4 শ্রেণীর। প্রথম শ্রেণীর নাম কি? আপনাদের আশেপাশের রাস্তাগুলোতে যেই পরিমাণ জাম, 5 মিনিটের রাস্তা 1 ঘন্টা লাগে। এই জন্য আজকে দেখেন এই জন্য সব একদম কাছে, কিন্তু আসতে হইতেছে না। আসুক, ধৈর্য ধরেন, আমি কিছু কিছু কথা বলি, মাঝখান দিয়ে আপনাদের লাভ হয়ে যাবে। কথা আছে?
হাদিসটা শোনাবো, আমল করবেন। মোমেন মোমেনকে ভালোবাসবে না শত্রুতা রাখবে? একজন মোমেন আরেকজন মোমেনের সঙ্গে মহাব্বত থাকে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ যে ব্যক্তি এরকম মহাব্বত করে তাদেরকে মহাব্বত করা আমি আল্লাহর উপরে ওয়াজিব হইয়া যায়। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন 2 নম্বর শ্রেণীর মানুষ হইল ওয়াল মুতাজালিসিন, যে মোমেন আরেকজন মোমেনের সঙ্গে উঠা বসা করে, একসঙ্গে বসে, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য বসে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন তাকে মহাব্বত করা আমার উপরে ওয়াজিব হয়ে যায়। আজকে যে বসছেন এখানে, আমরা বসছি না, এটা হলো মুতাজালিসিন। আমার সামনে আপনারা বসছেন, আপনারা নিচে বসছেন, আমি একটু উপরে বসছি সবার দেখার সুবিধার জন্য। এই হক্কানি আলেমের সঙ্গে উঠা বসা, আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসা যারা করে আল্লাহকে পাওয়ার জন্য, দুনিয়ার কোন স্বার্থের জন্য নয়, আল্লাহ পাক বলেন যারা উঠা বসা করে, মজলিস করে হক্কানি আলেম মোমেনের সঙ্গে, তাদেরকে মহাব্বত করে আমি আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায়। কটা গেল? সাহাবায়ে কেরাম রাসূলের সঙ্গে উঠা বসা করতেন কি করতেন না? কথা বলেন না একটু। আমার ভাইরা, এক সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি, তিনি নবীর সঙ্গে বসতেন, আর ক্লাসের মধ্যে মদিনা শরীফে বসিয়া অন্যদিকে না, শুধু রাসূলের চেহারার দিকে তাকাতে দেখতেন। বলেন সুবহানাল্লাহ। কার দিকে তাকাতেন? আপনারা আমার চেহারার দিকে তাকান, এদিক সেদিক তাকাইয়েন না। জোনায়েদ আসলে আমার এখানে টেলিফোন কথা আছে, আসতেছে, কথা বুঝেন? মনোযোগ শুনেন, এই সময়টা লস না হবে। সাহাবায়ে কেরাম নবীজির দরবারে বসতেন, অনেকে আল্লাহর নবীর হাদিস পড়তেন, লিখতেন হাদিসগুলোকে, মনোযোগ শুধু নবীজির কথার উপরে। একজন সাহাবী, একজনে এক এক নাম বলছেন ওনার, একজনে বলছেন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি, তিনি শুধু নবীজির চেহারার দিকে তাকাই থাকতেন। সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব একদিন জিজ্ঞাসা করে, হে আমার সাহাবী আব্দুল্লাহ, তুমি আমার ক্লাসের মধ্যে আসি বসো, ইলমি মজলিসের মধ্যে বসো, এলেমের কথা বলতে শুনে লেখতেও দেখি না, শুধু আমার চেহারার দিকে তাকায় থাকো কেন? হুজুর, আপনার সঙ্গে আমার এমন ভালোবাসা, মহাব্বত আর প্রেম, আমি যখন আপনার মজলিস থেকে, বৈঠক থেকে ঘরে চলে যাই, তখন আমার আম্মায় খানা নিয়ে আসে, আমি খানা খাই না, খানা আমার যায় না। স্ত্রী বিছনায় ডাকে, বেডরুমে ডাকে, আমার ঘুম আসে না। আমি খালি চটপট চটপট করি, আমার নবীর কি অবস্থা, আমার নবী হেফাজতে আছে নাকি, নাকি ইহুদি বেঈমানরা নবীর উপরে হামলা আক্রমণ করলো, আমার নবী ঠিক মতো খানা খাইতে পারতেছে কিনা, কি আমার নবী ঠিক মতো ঘুমাতে পারতেছে কিনা। হুজুর, আপনার টেনশনে আমার শরীর স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, ঘুম নিদ্রা আমার কিছু নেই, খাওয়া দাওয়া ঠিক নাই, কিন্তু আমি যখন আপনার মজলিসের মধ্যে আসি, বসি, আপনার চেহারার দিকে তাকাইলে আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। এই জন্য হুজুর আপনার চেহারার দিকে তাকাই থাকি। সুবহানাল্লাহ। এবার সাহাবীরা একটা প্রশ্ন করল, সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মহা বড় টেনশন আছে, এই টেনশনের উত্তরটা কি হবে, টেনশন কিভাবে দূরীকরণ হবে, আমি আপনার থেকে চিকিৎসা নিতে চাই, কথাটা শুনুন ভালো করে। কি টেনশন তোমার? হুজুর, দুনিয়ার জগতে আপনাকে না দেখিলে আমার জীবন অস্থির হয়ে যায়, আমি টিকতে পারি না,
পাগলের মতো ছুটি আসি আপনার কাছে, আপনার চেহারা দেখার জন্য, আপনার মজলিসে বসার জন্য। যাই হোক, যত টেনশনে ঘরের মধ্যে হোক না কেন, আপনার সামনে আসতে তো আমার টেনশন দূর হইয়া যায়। কিন্তু আমার মাথার মধ্যে আরেকটা কথা ঢুকছে। নবীজি জিজ্ঞেস করেন, কি কথা? হুজুর, আমার দেহের মধ্যে আসছে একদিন আপনিও দুনিয়ায় থাকবেন না, মৃত্যুবরণ করবেন, আমরাও মৃত্যুবরণ করব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ঠিক না? ঠিক কর হুজুর, আপনি যখন ইন্তেকাল করবেন, এই জাহান থেকে আরেক জাহানে চলে যাবেন, ট্রান্সফার হয়ে যাবেন। আল্লাহ পাক ওয়াদা করেছেন আপনার জন্য জান্নাতুল ফেরদাউসের সবচেয়ে জান্নাতের উঁচু মাকামটা আপনার জন্য বরাদ্দ আছে। ঠিক না? ঠিক বলে। সবচেয়ে বড় জান্নাতটা কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি জান্নাতের উপরে চলে যাবেন। আমি জায়েদ যদি মৃত্যুবরণ করি, জানি না আমি জান্নাত পাই কি পাই না, আমি তো গুনাহগার। যদি সাহাবী হওয়ার উসিলায় আল্লাহ পাক মেহেরবানি খুশি করি আমাকে জান্নাত দিয়াও দে, তাহলে আমার জান্নাত পাবেন নরমাল জান্নাত নিচের, আপনার জান্নাত হবে অনেক উপরের। জান্নাতের মধ্যে গেলেও তো আপনার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ নাও হইতে পারে, তখন আমি জীবন কেমনে জান্নাতে বাঁচাবো? জান্নাতটা তো আমার জন্য অশান্তির কারণ হয়ে যাইতে পারে। কথা মনে বুঝেন না কেউ? আহা, জরুরি কথা বুঝে না, হাদিস বুঝে না কেউ। হাদিস মজা লাগে না নাকি? এই নিয়ে মজা লাগে হাদিস? কোরআনের কথা মজা লাগে? আমি কি বুঝাইতেছি? কোরআন থেকে হাদিস থেকে কথা বুঝাইতেছি। মুহতারাম হাজরিন, এই প্রশ্ন যখন করলো, আল্লাহর নবী নিজে আশ্চর্য হয়ে গেলেন। এই প্রশ্ন কি উত্তর দিবেন? কি ভাই, প্রশ্ন আপনাদের মনে নাই? রাসূল কোথায়? জান্নাতুল ফেরদাউসে। আমি আল্লাহ জানি করি, তাহলে কেমনে কি হবে? কথা বলেন না, সমস্যা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কোরআনিয়া নাযিল করলেন। আল্লাহর নবীজি এই আশিক সাহাবীকে জবাব দেন, আমি জানি আপনার কাছে জবাব নাই, আপনি জানেন না, আমি আল্লাহ আপনাকে জানাই নাই, তাই আপনি জানেন না। বলেন সুবহানাল্লাহ। এবার কোরআন শরীফের একটি আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক বললেন, ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহু আকবার। আরো জোরে কি বলেন আল্লাহ? শোনেন ও ভাইরা, শোনেন, যারা জান্নাতে গিয়ে নবীকে দেখতে চান, কারা কারা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতুল দৌলত সে ইয়া রব क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর দিদার, আল্লাহ সাক্ষাৎ। 2 নম্বর নিয়ামত হলো বিশ্ব নবীর সাক্ষাৎ। ঠিক না বেঠিক? কহ। আল্লাহ বললেন, ওয়া মান ইউতিল্লাহ, যে কোন নারী, নর নারী, পুরুষ নারী আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধি বিধান মানি চলে, ওয়ার রাসূলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সুন্নাত মানিয়া চলে, এই 2 কাজ যার মধ্যে আছে, আমি আল্লাহ বলছি, আমি মৃত্যুর পরে আমার কথা যারা মানি চলবে, অনুকরণ করবে, আমার নবীকে অনুকরণ করবে, এই 2টা কাজ যার মধ্যে থাকবে, উলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, এই লোকগুলোকে আমি জান্নাতের ভিতরে এমন বড় বড় নিয়ামত দেব। এক নিয়ামত হলো যাদের উপরে আমি নিয়ামত দিয়েছিলাম, 1 নম্বর শ্রেণীর নাম আম্বিয়া কেরাম,
2 নম্বর হলো সিদ্দিকিনে কারাম, 3 নম্বর হলো শহীদগণ, 4 নম্বর হলো আল্লাহর ওলিগণ। আমি ওই মুমিন মুমিনাকে জান্নাতের ভিতরে নবীদের সঙ্গে সাক্ষাৎ দেওয়াবো, সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ দেওয়াবো, শহীদগণের সঙ্গে সাক্ষাৎ দেওয়াবো, আল্লাহর ওলিগণের সঙ্গে জান্নাতে সাক্ষাতের ব্যবস্থা করব। কারা কারা বেহেশতের মধ্যে নবীকে দেখবেন? আল্লাহ আল্লাহ বলছেন না, আল্লাহ কি বলছেন? কারা দেখবেন? শব্দ কয়টা? 2টা বলে না, কয়টা? মানে কি? আল্লাহর কথা মেনে চলে। আল্লাহ বলছেন নামাজ পড়তে নামাজ পড়ে, আল্লাহ বলছেন যাকাত দে যাকাত দে, আল্লাহ বলছেন সুদ খাওয়া যাবে না, হারাম হয়ে খায় না, ঘুষ খাওয়া যাবে না, হারাম সে করে না, জেনা করা যাবে না, হারাম সে করে না, কোন গুনাহ করে না, কোন গুনাহ করে না, আল্লাহ পাকের বিধান মানিয়ে চলে। মাইয়ুতিল্লাহ 2 নম্বর ওয়ার রাসূলা, আমার রাসূলের তরিকা মানিয়া চলে, রাসূলের তরিকার বাইরে কিছু করে না, সমস্ত আমলগুলা নবীর তরিকায় করে, মন মতো করে না, নবীর তরিকায় করে। এই 2 কাজ যার মধ্যে পাওয়া যাবে অবশ্য সে জান্নাতে যাবে। জান্নাত বেহেশতের মধ্যে নবীর জিয়ারত হবে, শহীদের জিয়ারত হবে, সিদ্দিকের জিয়ারত হবে, আল্লাহর ওলিগণের জিয়ারত হবে। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম বলছেন বেহেশতের ভিতরে উম্মতের সাথে নবীর সাক্ষাৎ কেমন করি হবে? জান্নাত কি একটা হয়ে যাবে নাকি? নবী যেখানে উম্মত সেখানে? না, কেমনে হবে? যদি সত্যিকার অর্থে আল্লাহ বিধিবিধান পালন করতে পারে, নবীর তরিকার উপরে সুন্নাতের উপরে জীবন চালাতে পারে, যখন যখন ইচ্ছা করবে আল্লাহ পাক রাসূলের মাঝে ওই উম্মতের মাঝে বেহেশতের মাঝখান দিয়া সব আরগুলো খুলে দিয়া নবীর সঙ্গে জিয়ারত মুহূর্তের মধ্যে করাই দিবে। সুবহানাল্লাহ। আজকে ভিডিও কলে আমেরিকাতে আপনার ভাই থাকে, আপনি ভিডিও কল দিলে ভাইকে দেখেন কিনা? কথা কয় না তো? ভিডিও যদি সব দেখা যায় আমেরিকা পর্যন্ত, তো জান্নাতের এক জায়গা থেকে রাসূল যে জায়গায় ভিডিওর মতো নবী আর সামনে দেখবে, আল্লাহ সমস্ত পর্দা হটাই দিয়া উম্মত আর রাসূলের সঙ্গে সাক্ষাৎ করায় দিবে। তাহলে আমাদের কি করতে হবে ভাই? আল্লাহর অনুকরণ করতে হবে কি হবে না বলেন? হে ভাইরা শোনেন, আল্লাহ পাকের অনুকরণ করতে হলে আমাদের মা বোনদেরকে পর্দা করাইতে হবে। পর্দা করা ফরজ। কথা কয় না? কথা কয় না? এখন পর্দা ফরজ না নফল? আমার মা বোনদেরকে, মেয়েদেরকে পর্দা করাইতে হবে কিনা? কথা বলেন। এবং আমাদের ছেলে সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করাইতে হবে। ইসলামী শিক্ষা দিয়া এবার আপনি কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যা ইচ্ছা তা বলেন, আগে মুসলমান পরে ডাক্তার, আগে মুসলমান পরে ইঞ্জিনিয়ার, আগে ডাক্তার পরে বৈজ্ঞানিক, ঠিক আগে মুসলমান পরে বৈজ্ঞানিক, ঠিক না ঠিক বলেন? রাজি আসেনি আমাদের সন্তানদেরকে সুশিক্ষা দেওয়ার জন্য? আল্লাহ তুমি কবুল করো। সন্তানদেরকে সুশিক্ষা দিতে হলে নিজে তো ইসলামী শিক্ষা গ্রহণ করতে হবে। আজকের মাহফিল তো ইসলামী শিক্ষা গ্রহণ করার জন্য। কথা বুঝেন নাই? আজ বাংলাদেশের ভিতরে সবাই দাবি করে আমি হক্কানি। অনেক পীরেরা জিকির করে স্টেজের মধ্যে আসি, হে নিজের খানকার ভিতরে একা একা অন্ধকারে জিকির করে না, হে জিকির করে সবার সামনে। আর জিকির করার তরিকা কি? শুধু হিক্কানি হিক্কানি, ঠিক না ঠিক বলেন? হ্যাঁ, এই তরিকা কোরআনে নাই, হাদিসে নাই, রাসূলের জামানায় নাই, সাহাবার জামানায় নাই, তাবিনের জামানায় নাই। এইগুলা ভণ্ডামি আর ভণ্ডামি। ভণ্ডামি জিকিরের দ্বারা আল্লাহ পাওয়া যায় না। জিকির করতে হবে আল্লাহ নবী সাহাবারা যেমন করছেন। আল্লাহকে মানে চলো। কেমন করে মানে চলবা? যেমন করে আল্লাহ পছন্দ করেন। চুপে চুপে আল্লাহ জিকির করো, ঠিক না ঠিক বলেন? দোস্ত হাবাব, হ্যাঁ আলহামদুলিল্লাহ জনায়ের সাহেব চলে আসছেন। সবাই বসে যান, বসে যান। যারা বাইরে দাঁড়িয়ে আছেন তারা বসে যান।
কথাগুলো শোনেন আমার ভাইরা, উনি আসা পর্যন্ত আর কয়েক মিনিট। এই ভাই, আল্লাহর অনুকরণ করতে হবে কি হবে না? আমি জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর অনুকরণের মধ্যে দেশ পরিচালনা করতে হবে আব্রাহাম লিঙ্কনের অনুকরণে না আল্লাহর অনুকরণে? জোরে, আরো জোরে। তাইলে মুসলমানের দেশের সংবিধান হবে কোরআন সুন্নাহ মুআফিক। কোরআন সুন্নাহর বাইরে ওই সংবিধান মুসলমান মানতে পারে না, ঠিক না বেঠিক বলেন? তাইলে আমাদের সংবিধান সংশোধন করার দরকার আছে না নাই? এই সংবিধানে অসংখ্য ধারা উপধারা আছে, কোরআন সুন্নাহ সমর্থন করে না। আর আমাদের উপদেষ্টার মধ্যে কিছু কিছু উপদেষ্টা এমন আছে যারা নাস্তিক মার্কা, কোরআন সুন্নাহকে পছন্দ করে না। আমরা মনে করি এদের মাধ্যমে সংবিধান সংশোধন হবে না। সংবিধান সংশোধন করতে হলে উলামায়ে কেরামের প্রয়োজন, উলামায়ে কেরাম লাগবে। একমত কিনা? একমত কিনা? সবাই একমত কিনা? আমরা চাই কিনা সংশোধন? আমরা ক্ষমতার জন্য সংশোধন চাই না। কে ক্ষমতায় দীর্ঘমেয়াদী থাকবে, কেউ স্বল্পমেয়াদী থাকবে, এটা আমাদের মুসলমানদের দাবি নয়। আমাদের দাবি হলো এই দেশটা মুসলমানের, দেশটা শাহজালালের, শেষটা শাহপরানের। এই দেশের মুসলমান সংবিধান এমন চায় যেই সংবিধানে ইসলামের কথা বলবে, কোরআন সুন্নাহর কথা বলবে, মুসলমানের পক্ষের কথা বলবে। ঠিক না বেঠিক বলেন? আর আমার দেশে অনেক বন্ডামি চলে ইসলামের নামে, ঠিক না বেঠিক বলেন? আমরা বলবো, সরকারকে বলবো, আপনারা একটা কমিটি করেন, দেখেন কারা সত্যিকারের সঠিক মুসলমান, কাদের আমল, কথা, জিকির সবকিছু কোরআন সুন্নাহর সঙ্গে মিল পাওয়া যায়, তাদেরকে সাপোর্ট করেন। আর যারা মিল পাওয়া যায় না, এদেরকে ইসলাহ করার, সংশোধন করার জন্য টিম ঠিক করে দেন। আর এদের আস্ফালনকে বন্ধ করার ব্যবস্থা করেন, কারণ এদের মাধ্যমে ইসলামের ক্ষতি হচ্ছে, মুসলমানের ক্ষতি হচ্ছে, বাংলাদেশের ক্ষতি হচ্ছে। ঠিক না বেঠিক বলেন? মুহতারাম হাজরিন, আসুন রসুলের তরিকার উপরে আমরা চলি। রসুলের তরিকার উপরে আমরা চলবো কিনা বলেন? এ ভাই, নবীর তরিকা কারা কারা মানে? ইনশাআল্লাহ কারা মানবো? পুরো জীবন নবীর তরিকার উপরে চলবো ইনশাআল্লাহ। বলেন, নবীর তরিকার মধ্যে জুমার নামাজের মধ্যে আজান কয়টা? জুমার নামাজে আজান কয়টা? আজান দুইটা, একামত একটা। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আজান কয়টা? একটা, একামত একটা। তো আপনি যদি বলেন হুজুর 5 ওয়াক্ত নামাজে আজান হইল একটা, জুমার নামাজে আজান দুইটা কেন? আমার দেশের আহলে হাদিস বন্ধুরা এরা কয় দ্বিতীয় আজানটা নাকি বেদাত, নাউজুবিল্লাহ। আমরা বলি নবীর তরিকা তথা সাহাবার তরিকা। রসুল বলেছেন আমার সাহাবা যেদিকে আমি আছি সেদিকে। সাহাবাকে যারা মানবা আমি রসুলকে মানবা, সাহাবার সুন্নাত যারা মানবা আমার সুন্নতকে তারাই মানবা। সাহাবা বাদ দিয়ে আমার সুন্নাতের উপর আমল করার কোনো ব্যবস্থা নেই। হযরত খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, জামিউল কোরআন, সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে মুসলমানদের জুমার নামাজের একটা আজান বৃদ্ধি করা হয়েছে। এই বৃদ্ধি করছেন উনি একামতে নয়, সমস্ত সাহাবায়ে কেরামের পরামর্শে, শূরার পরামর্শে সাহাবায়ে কেরামের জামাত ঐক্যবদ্ধ হয়েছেন এই আজানের উপরে। এটার নাম ইজমা। এইটাকে কেউ উপহাস করলে, বেদাত বললে, সাহাবায়ে কেরামকে বেদাতি বলা লাজেম আসবে। সাহাবাদেরকে যারা বেদাতি বলবে তারা মুসলমান হওয়ার প্রশ্নই আসে না। সুতরাং বলবেন আজান কয়টা জুমার? জোরে। এটা নবীকে মানার অর্থ। আমার ভাইরা, জুমার খুতবা এখন শুরু হয়েছে বাংলায় দেওয়া। বাংলায় খুতবা শুরু হয়েছে কিনা বাংলাদেশে? আরবি খুতবা নাই। তারা বলে হুজুর আরবিতে বললে তো মানুষ ঘুমাবে, এরা কিচ্ছু বোঝে না। ওয়াজ তো খুতবা তো ওয়াজ, ওয়াজ তো ওদের ভাষায় বললে তারা বুঝবে, উপকার হবে। তাই
বাংলাভাষীকে বাংলা ভাষায় ওয়াজ করতে হবে, খুতবা ইংলিশি ভাষাওয়ালাকে ইংলিশে করতে হবে। আরবি করা নাকি বেদাত, এক মৌলবী ফতোয়া দিছে, নাউজুবিল্লাহ। ও আমার ভাইরা, নবী আলাইহিস সালামের জামানায় সাহাবায়ে কেরাম এর মধ্যে অনেকে ছিলেন যারা নন আরবি ভাষা শিখেছেন। রসুলের পরে সাহাবার যুগে অনেক দেশ পর্যন্ত ইসলাম চলে গেছে, ইরাক মিশর চলে গেছে। ওই মিশর দেশগুলো তখন আরবিদের ছিল না, তাদের ভাষা ভিন্ন ছিল। সাহাবায়ে কেরাম ভিন্ন ভাষীদের কাছে গিয়া দাওয়াত তাবলীগের কাজ করেছেন, জুমার নামাজ পড়াইছেন। কই তারা তো আরবি বুঝতো না, ওয়াজ তো অনুবাদ দিয়া হয়তো। জুমার খুতবা কোনোদিন আরবি ছাড়া কোন অন্য ভাষায় হয় নাই। তাই সাহাবার যুগে আরবি ছাড়া অন্য ভাষায় হয় নাই, তাবিন যুগে হয় নাই। আবু হানিফা করেন নাই, মালিক করেন নাই, শাফি করেন নাই, আহমদ বিন হাম্বল করেন নাই, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ তারাও করেন নাই। চার পীর আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, খাজা আজমেরি, বাহাউদ্দিন নকশবন্দি তারাও করে নাই। যুগ যুগ ধরে ১,৫০০ বছর পর্যন্ত আরবি খুতবা আরবিতে ছিল। যারা আজকে নতুন বাংলা বলে এরা হলো বেদাতি, এরাই বেদাতি। আরবি খুতবা বেদাত হইতে পারে না, ঠিক না? বিটা বলেন, কারা কারা মানবেন রসুলকে ইনশাআল্লাহ? জীবনের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সামাজিক জীবনে আমরা নবীর আদর্শ ছাড়বো না, কোরআনের বিধান, আল্লাহর বিধান ছাড়বো না। বিধানে আমল করিয়া জান্নাতি হইয়া রসুলকে দেখতে চাই জান্নাতে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আমিন দীর্ঘ সময় পর্যন্ত আমি আপনাদেরকে আটকে রাখছি। এখন জোনায়ের সাহেব আসি গেছে, আমি আর পারতেছি না। এখন জোনায়ের সাহেব ইনশাআল্লাহ এখন ওয়াজ করবেন, আমরা মন মতো শুনবেন। রাতের যতক্ষণ